মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনের প্রধান বক্তা, হোমনা মেঘনার গণমানুষের নেতা, সারা বাংলাদেশের শিক্ষক সমাজের প্রিয় নেতা, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান, দক্ষ সংগঠক, আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের প্রদা ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও সদস্য সচিব সহ হোমনা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর সভাপতি, সাধারণ সম্পাদক সহ মেঘনা উপজেলার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হোমনা মেঘনার উন্নয়নের উপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুসংগঠিত করার কারিগর মরহুম এম.কে. আনোয়ার স্যারকে আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। গত 20 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনে আপনারা মেঘনা উপজেলা এবং হোমনা উপজেলা আমাকে যে সহযোগিতা করেছেন, আমি কৃতজ্ঞতা চিত্তে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সম্মেলন কিসের সম্মেলন? আজকের এই সম্মেলন প্রমাণ করে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত 17 বছর আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই লড়াইয়ের আজকের এই সম্মেলন প্রমাণ করে সেই লড়াইয়ে আমরা যে লড়াই করেছি, সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই মেঘনা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের যে নতুন নেতৃত্ব আসবে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক সম্মেলন, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার। প্রিয় বন্ধুগণ, এই সম্মেলনে আমরা এমন এক সময় করছি, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাবার পর দেশকে যখন একটি তলাবিহীন ঝুড়িতে রেখে গিয়েছে, দেশের উপর হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা জর্জরিত করে রেখেছে, সেই সময় আমরা এই সম্মেলন করছি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা এমন একজন নেতৃত্ব পেয়েছেন, যে নেতৃত্ব হলো শুধু মেঘনার কৃতি সন্তান নয়, উনি হোমনার কৃতি সন্তান নয়, উনি সারা বাংলাদেশের জাতীয় বীর হিসেবে ইতিমধ্যেই খেতাব অর্জন করেছেন। প্রিয় বন্ধুগণ, একটু আগে এই সম্মেলনে প্রধান অতিথি বলে গিয়েছেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শুধু জেল খাটেননি, উনি শুধু জেলেই ছিলেন না, জেলে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছিলেন। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ঢাকার রাজপথে প্রত্যেকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হলেন এমন একজন মানুষ, হোমনা মেঘনাকে যিনি স্বপ্ন দেখতেন, যিনি উন্নয়নের উপকার, উন্নয়নের ঢালি হিসেবে সাজিয়েছিলেন, সেই মরম এম.কে. আনোয়ার স্যারের সুযোগ্য উত্তরসূরি এবং সুযোগ্য প্রতিচ্ছবি। আসুন আমরা সকলে মিলে এই হোমনা মেঘনাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য, আগামী দিনে হোমনা মেঘনাকে একটি শিক্ষা উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য, এই হোমনা মেঘনার সকল সমস্যা সমাধানের জন্য, পাশাপাশি আমার বাঞ্ছারামপুর উপজেলা সহ সমগ্র কুমিল্লা উত্তর জেলায় এবং কুমিল্লা বিভাগে আগামী দিনে যিনি নেতৃত্ব দিবেন, সেই সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদে পাঠিয়ে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটাই দাবি করি, আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে এবং সেই মন্ত্রিত্ব হবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বেশি দেরি করবো না, কারণ এখন দুপুরের নামাজ পড়ে খাবার সময় হয়ে গেছে। পরিশেষে আমি আজকের যারা নেতৃত্ব নির্বাচিত হবেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় উপজেলা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি পরিবারের সকলের পক্ষ থেকে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা শাখা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন যুদ্ধকালীন কমান্ডার, মেঘনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্বাস উদ্দিন স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার আগেই বলে সংক্ষিপ্ত করার জন্য। তো এখানে আমি আপনাদের একটা কৃপণতা আছে। কিছুক্ষণ আগে বাদশাহপুরের যে সভাপতি বা অন্যান্য বক্তব্য যারা দিয়েছেন অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়, তারা কি আপনাদের থেকে একটা হাততালি পেতে পারে না? একটা হাততালি পেতে পারে না কেন? আমরা এই মেঘনা যারা আমাদের নেতৃবৃন্দ আছে, তারা তো আপনাদের কাছে টাকা পয়সা চায় না, তারা চায় শুধু আপনাদের সম্মান। তো যাই হোক, আমি প্রথমত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি।